শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সকাল 11টা। এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। তো দেখো কত জামা কাপড়। তো 2-3 দিন ধরে তোমাদের তো দেখিয়েছিলাম যে ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিল। তো সেই কারণে কিন্তু জামা কাপড় একদমই শোকাচ্ছিল না। তো এদিক ওদিক করে জামা কাপড়গুলি শুকিয়ে দেখো জড়ো করে কত হয়ে গেছে। তো সেগুলিকেই কিন্তু এখন দেখো ভাঁজ করে রাখছি। আর এটা কিন্তু একটা অনেক বড়ই কাজ, কারণ জামা কাপড় কেচে তো মেলে দিলাম, আবার সেগুলিকে তুলে ভাঁজ করে জায়গা মতন রেখে দেওয়া, আবার ঠিক সময় মতন কার কোন জিনিস লাগবে সেগুলিও তো আমাদেরই তোমার বার করে দিতে হয়, তাই না বলো? তো সেই কারণেই কিন্তু আমাদের জিনিসগুলি ঠিক করেই জায়গা মতন রাখতে হয়। তো সেগুলি দেখো করে নিলাম, এখন জায়গা মতন রেখে দেবো। আর বেডটা কিন্তু তোমার আগেই পরিষ্কার করে নিয়েছি। তো ঘরের এবার একটা একটা করে যে সমস্ত জিনিস প্রতিদিন তোমার একটু পোছাপুছি করি, তো সেগুলি এখন করে নিচ্ছি। আর এদিকে দেখো জানলাটা কিন্তু এখন পুছে নেব। আর জানলাটা তো এখন তোমার প্রতিদিনই এইভাবে খোলা রাখি। আগে আগে তোমার সকালের দিকটায় শুধু জানলাটা খুলতাম, আবার ঠিক 1:30-2টো নাগাদ আবার বন্ধ করে দিতাম। কারণ এই জানলাটা দিয়ে প্রচুর পরিমাণে তোমার এই পায়রা তো তোমার ঢুকতোই, তারপরে তোমার আরশোলা, তারপরে সেই ছোট ছোট সেই পোকা উড়ে উড়ে কোথা দিয়ে আসতো জানি না। তো সেই কারণে ভয় জানো তো বন্ধ করে দিতাম। তো এখন তো নেটটা লাগানো হয়ে গেছে, এখন আর অত ভয় লাগে না। তো সেই কারণে কিন্তু এখন জানলাটা প্রায় 4টে 4:30 অবধি খোলা থাকে, তারপরে তোমার বন্ধ করে দিই। তো এখন দেখো জানলাটা কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর পায়রাগুলির কথা আর বলো না, পায়রাগুলি কিন্তু রেগুলার আসছে, কারণ ওদের তো এটা বাসস্থান ছিল, তাই না? তো এখন ওরা ভাবছে যে আমাদের বাসস্থানটা নষ্ট হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, বলো কি করব। ওদের কারণে তো আমাদের অসুবিধা হয়ে যাচ্ছিল। তো যার জন্যেই কিন্তু এই ব্যবস্থা করেছি, আর কি করব। তো এদিকে দেখো সমস্ত কিন্তু তোমার একটা একটা করে সমস্ত যেগুলি পোছাপুছি থাকে সেগুলি কিন্তু করে নিলাম। ওদিকে তোমার মিড কেসের যে বইপত্রগুলি রয়েছে সেই মিড কেসটাও কিন্তু ভালো করে একটু গুছিয়ে দেখো বইগুলি একটু উলটপালট করে রাখে। আর এরা তো শুধু পড়ে, এরা বলবো না, এখন তার বড় ছেলে সেরকম পড়া নেই, কারণ ওর তো এখন তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে। তো আবার কলেজের জন্য তোমার এখন ফর্ম তুলবে। তো ওর পড়ার এখন তো পড়ছে না সেরকম। আর ছোট ছেলেই এরকম করছে, এদিক ওদিক করে বইগুলিকে রেখে দেয়, তো আমার একটু খাটনি বেড়ে যায়। সোফার ওপরে ওরকম বইগুলি রেখে দিয়েছে, সেগুলি কিন্তু দেখো আবার কিন্তু তুলে রেখে দিলাম। আর সোফাটাকে দেখো একটু ভালো করে কিন্তু দেখো প্রতিদিনের মতনই পুছে নিলাম। আর সোফার ওপরে যে দেখছো জানলাটা, এই জানলাটাও মোটামুটি বন্ধই থাকতো, তোমরা দেখেছো বন্ধ থাকতো, আমি খুলে খুলে পরিষ্কার করে আবার বন্ধ করে দিতাম। কিন্তু এই জানলাটাও কিন্তু এখন আর বন্ধ করি না, কারণ এটাতেও এখন জাল লাগানো হয়েছে। তো দেখো আবার কিন্তু ভালো করে দেখো একটু পরিষ্কার করে নিলাম। আর এটাও কিন্তু দেখো আমি কিন্তু সোফাটার উপরে উঠে কিন্তু দেখো তোমার এগুলি পরিষ্কার করছি। তার কারণ এখানে যে দাঁড়িয়ে করব সেই দাঁড়ানোর জায়গাটা নেই। তো সোফার ওপর কিন্তু দেখো একটু পাটাকে তোমার নিচু করে দেখো কিভাবে আমি পরিষ্কার করি। প্রতিদিনই কিন্তু এইভাবেই আমি করি। তো দেখো এখন একটুখানি ঝেড়ে নিলাম, আর ওপরেও একটুখানি যদি একটু ঝুল ঠুল নেই তাও একটুখানি ঝেড়ে নিলাম পরিষ্কার রাখার জন্যে। তো ঘরের সমস্ত কাজ কিন্তু করে নিলাম, করে ঠোরে তারপরে ছেলেদের কিন্তু খেতেও দিয়ে দিয়েছিলাম। ছেলেকে একটু কিন্তু সকালের দিকে পড়তেও বসিয়েছিলাম। দেখো কত কাজ করে নিয়েছি, করে ঠোরেই কিন্তু দেখো চলে এলাম তোমার রান্নায়। তো আজকে তোমাদের দাদাভাই আবার নিয়ে এসছে দেখো কত বড় বড় পার্শে মাছ। তো এর আগের দিনও নিয়ে এসেছিল এরকম মাছ, তো আজকে আবার নিয়ে এসছে এরকম পার্শে মাছ। তো এটাকে কিন্তু এখন দেখো রান্না করছি। তো একটু বড়ি দিয়ে করব, শাশুড়ি আলু আর ডাঁটা একটু কেটে রেখেছে। তো আমি বললাম যে একটু ডাঁটা আলু দিয়েই ঝোল করব। তো সেদিনের ঝোলটাও কিন্তু খারাপ হয়নি, তো আজকেও সেরকম করব। কিন্তু আজকের মাছটার খুব টেস্ট ছিল, সেদিনের মাছটার থেকেও আজকের মাছটা কিন্তু দারুণ খেতে ছিল। তো যখন ভাবছিলাম যে মাছটা কেমন হবে জানি না। তো যাই হোক দুপুরের দিকে যখন খেয়েছি মাছের ঝোলটা খুব ভালো লেগেছে। তো দেখো একটু তোমার কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে দেখো তোমার আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো
দিয়ে কিন্তু তোমার একটু কষিয়ে নেব। আর দেখো দুটো খুন্তি নিয়েছি, কারণ মাছগুলি অনেকগুলি মাছ তোমার এটার মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি আর নাড়তে পারছি না একটা খুন্তি দিয়ে, তো সেই কারণে দুটো খুন্তি দিয়ে দেখো এপিট ওপিট করে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু কড়া করিনি, কিন্তু একটা মাছ একটু কড়া করব, যেই মাছটা আমি খাবো, কারণ এই মাছের ঝোল আমার খুব একটা ভালো লাগে না, মাছটা ভাল লাগে, তো সেই কারণে শুধু মাছ ভাজাটা খাবো। আর ঝোলের যে বড়িগুলি দিয়েছি না, সেই বড়িগুলি কিন্তু একটু আমি খাই, বড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো দেখো এখন একটু মাছের ঝোলটা কিন্তু দেখো একটুখানি তোমার কষিয়ে নিলাম। তো এবার দিয়ে দেবো জল, খুব একটা বেশি পাতলা করব না, কারণ একটু টক ডালও করা হয়েছিল, আম ডাল। আর এই মাছটা দেখো ভালো করে একটু কড়া করে ভেজে নেব, এরকম কড়া ভাজা মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো মাছটা দেখো ভালো করে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আর একটু ভাজবো হচ্ছে পটল, তো পটলগুলি কিন্তু কেটে নিয়েছি, কেটে এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তোমার একটু নুন হলুদ মাখিয়ে তোমার পটলগুলি ভাজবো। তো এতক্ষণ যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছে, তো প্লিজ তোমাদের বলছি, তোমাদের যারা এখনও আমার চ্যানেলে একটাও সাবস্ক্রাইব করোনি, মানে নতুন দেখছো, তাদের বলছি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তোমরা কিছু কিছু বন্ধুরা আসছো, বুঝতেই পারছি এক এক সময় সাবস্ক্রাইব বাড়ছে, এক এক সময় কমিয়ে দিচ্ছ, কেন করছো জানি না। তোমাদের এর আগেও অনেকবার বলেছি, তো আর এখন আর অত বলতে ভালো লাগে না, তো তাও বলতে হয়, আর কি করব, যে তোমাদের ইচ্ছা না হলে তোমরা করো না, তো প্লিজ কেন করছো আমি জানি না। তোমরা একবার সাবস্ক্রাইব করছো, আবার তুলে নিচ্ছ, আবার করছো, আবার তুলে নিচ্ছ, কেন করছো, কিসের জন্য করছো? আমার এত একটা ছোট চ্যানেল, এটা আমি যাই হোক আস্তে আস্তে একটু গ্রো করার চেষ্টা করছি, জানি বন্ধুদের সাহায্য নিয়েই করছি আমি, কিন্তু কিছু কিছু বন্ধুরা মানে কেন যে এরকম করছে জানি না। তো যাই হোক, যারা আমার পাশে সব সময়ের জন্য আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা, কারণ তোমরা সাহায্য করেছো বলেই কিন্তু আমি আস্তে আস্তে করে একটু একটু করে এগাচ্ছি। তো এদিকে কিন্তু পাঁচমিশালি দেখো একটা তরকারি কিন্তু বসিয়ে দিলাম, একটু কাঁঠাল বিচি, তোমার আলু কুমড়ো ডাঁটা দিয়ে, আর কাঁঠাল বিচির তরকারি খেতেও আমার ভীষণ ভালো লাগে। তো এই প্রথম করলাম, এবছরে প্রথম কাঁঠাল বিচির তরকারি করলাম, কাঁঠাল আনা হয়েছিল, তো সেই কাঁঠালের বিচি দিয়েই কিন্তু তরকারি বসিয়ে দিলাম। আর ওদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেগুলিও তোমার কাচতে বসে গেছি, কাঁচা ঠাচা কমপ্লিট করে তোমার ধুয়ে ধায়ে মেলে দিয়ে এলাম। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, কি রান্না করেছি সেগুলিই দেখে নাও। তো মাছের ঝোল একটু কালকে ছিল হচ্ছে তোমার মাংস, মানে খাসির মাংস একটু, তোমার আলু ভাজা, দেখো ডাল, সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করেই আবার তোমার চলে গেছিলাম ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে। বড় ছেলের দাঁতের বেস লাগানো হচ্ছিল, তো ওকে নিয়ে আবার চলে গেছিলাম 6:30টার সময়। তো আজকে সেরকম আর শুতে পারিনি, তো ছেলেকে নিয়ে তোমার আসার সময় দেখো কতগুলি নাইটি কিনে নিয়ে এসেছি। নাইটিগুলি যেগুলি পরি সেগুলি একটু রঙগুলি কেমন হয়ে গেছিলো, তাই আবার কিছু নাইটিও দেখো কিনে নিয়ে এসেছি। নাইটিগুলি কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।